গ্রেভিটা দেখুন একদম পুরো পুরো হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখছেন তো আমি এখানে এক থালা পটল নিয়ে নিয়েছি। তো এখন তো পটল পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। এখন পটল অনেকটা সস্তা, যে সকল বন্ধুরা পটল খান না, আজকে যে রেসিপিটি করব, তো এই রেসিপিটি দেখে বন্ধুরা অবশ্যই যে সকল বন্ধুরা খান না তারাও খাবেন। তো আজকে সবার প্রথমে আমি পটলটা ছিলে নেব। আর পটলগুলো দেখুন অনেকটাই মোটা আছে, কিন্তু মোটা দেখছেন বড় দেখছেন কিন্তু কচি আছে পটলগুলো। তো পটলগুলো প্রথমে আমি ছিলে নেবো রেসিপিটি করার জন্য। পটলগুলো এবার ছিলে নেব। তো দেখুন পটলটা যেভাবে ছিলেছি, মাঝে মাঝে বন্ধুরা এই যে ছালগুলো রয়ে এসেছে, তো এই ছালগুলো কিন্তু রেখে দিতে হবে। তো এইভাবে আমি দু ভাগ করে কেটে নেব। তো দেখুন বীজগুলো দেখুন একেবারে কচি কচি। এইভাবে আমি পটলগুলো কেটে নেব। তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। তো জলে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব। তো দেখুন আমি সব পটলগুলো ভালোভাবে ছিলে নিয়েছি। তো এবার আমি ভালো করে ধুয়ে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, এইভাবে কেটেছে, দেখতে একদম অসাধারণ লাগছে দেখুন। তো পটলটা আমি জল ঝরিয়ে ভালোভাবে তুলে নিয়েছি। আর পটল পোস্ত করার জন্য আমি কি কি নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছে দেখুন নারকেল কুড়া, এখানে নিয়েছে একটা টমেটোর ছোট ছোট কুচি নিয়েছে, এখানে পোস্ত আছে, এখানে কাজু আছে, আর লঙ্কাতে জিরেতে একসঙ্গে বাটা, এখানে আদা বাটা, আর এখানে মশলা আছে বন্ধুরা। তো মশলাটা সবই লাগবে না, হলুদটা লবণটা লাগবে, আর এখানে আছে 5 ফোড়ন। তো এ দিয়ে আমি কিভাবে আমি রেসিপিটি করি তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসে দিয়েছি। তো প্রথমে আমি লবণটা হলুদটা মিশিয়ে নেব পটলের মধ্যে। আমি লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তো সব পটলগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব। তো দেখুন পটলগুলো এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো অনেক পটল দেখুন নরম নরম হয়ে গেছে, দেখুন একেবারে নরম হয়ে গেছে। তো তুলে নেবো এবার। পটলগুলো আমি সব তুলে নিয়েছি। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষাবো। তো এই পটল ভাজা তেলে আমি রেসিপিটি বানাবো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন।
লঙ্কা, জিরে বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, অল্প একটু হলুদ দেব, পরিমাণ মতো লবণ, ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটা অনেকটা গলে গলে গেছে। তো এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পটল পোস্তটা বেশি মশলা দিলে ভালো লাগে না, পোস্তটা মানে টেস্টটাই কেটে যায়। তার জন্য অল্প মশলায় আমি কিভাবে পটল পোস্তটা করি সেটাই আপনাদের দেখাবো। আর এই পটল পোস্ত যদি কেউ না খেয়ে থাকেন একবার করে দেখবেন, এত ভালো হয় যে সকল বন্ধুরা খান না তারাও আঙুল চেটে পুটে খাবেন, এতই ভালো হয় এই রান্নাটা। তো দেখুন আমি পটলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দেবো। তো দেখুন জল দিয়ে দিয়েছে। তো জলটা একটু মরে যাওয়ার অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমি জাল দিতে থাকবো। তো দেখুন অনেকটা ঝোলটা মরে গেছে। তো এইবার দিয়ে দেবো আমি নারকেল কুড়ো। নারকেলটা দিয়ে দিচ্ছে। নারকেল কুড়াটা দিয়ে একবার নেড়ে নেব। এবার দিয়ে দেবো পোস্তটা একটু জল দিয়ে গুলিয়ে নেব। পোস্তটা দিয়ে ভালো করে নাড়বো। তো বন্ধুরা দেখুন এবার কালারটা কত সুন্দর এসেছে, নারকেল কুড়ো আর এই যে দেখুন পোস্তটা দেওয়ার পর কত সুন্দর লাগছে। তো পটল পোস্ত দেখুন এইবার যে মনে হচ্ছে যেন একদম পটল পোস্ত, আর দেখে এত অসাধারণ লাগছে, খেতে তো আরো ভালো লাগবে। গ্রেভি দেখো রান্নাটা একেবারে হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নিচ্ছে। কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন। গ্রেভিটা তো সুন্দর লাগছে দেখুন। গ্রেভিটা দেখুন একদম পুরো পুরো হয়েছে। তো পটল পোস্তটা কেমন হয়েছে খেয়ে দেখবো। অসাধারণ হয়েছে পটল পোস্ত রেসিপিটি। তো বন্ধুরা খুবই ভালো হয়েছে, হয়তো আমি করেছি বলে ভালো বলছে তা নয়, কিন্তু আপনারা এইভাবে একবার করে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে, খুবই অসাধারণ হয়েছে খেতে। তা আজকে আমি যেভাবে পটল পোস্ত রেসিপিটি করলাম তো সেভাবে একবার আপনারা করুন। আর ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা এরকম করে একবার খান।